Borok Butharmani Patibago Thia Shakti Mazra Rizaka Koi Hankor Zorbadoni Kerong Tangai Ozama Shankuridas Borok Butharmani Patibago Obahido Mazra Shaklaika Dorbadoni Bakakti Shaklaizamo Hapani Kerong Tangai Obijit Chakraborty Saka 1999 BCO Koi Tanabe Kovzak Shalka Gonki Kamini Stropi Kolodini Diranjon Demnan Bagi Koroksono Tui Tomojora Horkutugo Da Baiki Tani Butharmani Patibang by Kerengzak Nogani Shikla Devendra Kando Kari Tomori BC Nijini Rombui Amse Yakari Ranil Bazaro Tongi Tomani Fia 2020 BCO Naimathar Rombui Ponodor Banogoti Samani Aurelo Chengzakuni Dorbanogni Shamong Butangro Ke Habangni Kerong Tangai Shaka Patimno Kitingi Korok Chisa Hai Shakirika Aure Bishini Bonokrak Mazra Rizaka শঙ্করী দাস মহোদয়া একটা যুগান্তরকারী রায় প্রদান করেছেন। প্রকাশ করা আবশ্যক 1999-এর 23শে এপ্রিল খোয়াইয়ের গনকির শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ, ওকে রাত্র 3টার সময় একিউজ দেবেন্দ্র এলাইস দেবু এলাইস ধারা দা দিয়া ব্রুটালি মাথায় আঘাত করে। ডিসিস্টের বউ ঝুমা দেবনাথ ও আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে দেখে দেবেন্দ্র কন্দ দা নিয়া দৌড়ে চলে যাচ্ছে। তখন তার চিৎকারে পাশাপাশি তার আত্মীয় স্বজন আসে এবং সবাই সেই ভিকটিমকে নিয়ে যায় খোয়াই হসপিটালে। ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জীবিতে রেফার করে। জীবিতে 7-8 দিন পরে ও মারা যায়। এই মোকদ্দমায় আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য তাদের নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়। পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্টে প্রডিউস করে। দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এই সাক্ষ্যপক্ষতে পরিষ্কার যে সে ওই সময় এই ঘটনা ঘটায়। এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট সেশন জাজ মহোদয়া আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা 302 ধারায় মূলে। দারোগাবাবুরা ছিলেন ছিলেন দশহরি জমাতিয়া এবং উনার ট্রান্সফারের পরে ছিলেন প্রিয়লাল মজুমদার। যাবজ্জীবন মানে লাইফ ইমপ্রিজনমেন্ট আনটিল ডেথ।